কারণ আছে আমাদের বাংলাদেশে যে চিকিৎসক যারা রয়েছে তারা খারাপ আমি বলবো না, তারা ভালো মোটামুটি, কিন্তু তাদের চিকিৎসার পদ্ধতি ভালো না। আপনি একটা বড় ডাক্তার দেখাবেন, 1,500 থেকে 2,000 টাকা ফিস দেবেন, ডাক্তারবাবু আপনাকে সময় দেবে 2 থেকে 3 মিনিট। শুভ সকাল ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে একটি সুন্দর এবং খুবই বাস্তবসম্মত ভিডিও নিয়ে এসেছি। বাংলাদেশে মানুষের বড় একটি অংশ ইন্ডিয়ান চিকিৎসার উপর নির্ভর করে থাকে, অর্থাৎ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে তাদের আস্থা কম। এর অন্যতম কারণ আছে আমাদের বাংলাদেশে যে চিকিৎসক যারা রয়েছে তারা খারাপ আমি বলবো না, তারা ভালো মোটামুটি, কিন্তু তাদের চিকিৎসার পদ্ধতি ভালো না। আপনি একটা বড় ডাক্তার দেখাবেন, 1,500 থেকে 2,000 টাকা ফিস দেবেন, ডাক্তারবাবু আপনাকে সময় দেবে 2 থেকে 3 মিনিট। অর্থাৎ ওনার সিরিয়ালে রুগী একের পর এক রুগী বসে থাকে, আপনাকে অবজার্ভ করবে না, আপনাকে ডিটেলস ঠান্ডা মাথায় দেখবে না, অর্থাৎ অস্থিরভাবে দ্রুত দ্রুত রুগী দেখেন। এইভাবে রুগী দেখলে তো রুগী ভালো হয় না, তার ফলে ডাক্তার ভুল করেন এবং ভুল করার কারণে রুগীর অনেক ক্ষতি হয়, এমনকি অনেক রুগী মারাও যায়। কিন্তু ডাক্তার যদি অত্যন্ত সতর্কভাবে এবং সেবা দেওয়ার জন্য যদি বাংলাদেশে ডাক্তার যদি রুগী দেখতেন, তাহলে অনেক রুগী ভালো থাকতেন। আমি উদাহরণ দিই, আমি 2018 সালে ঢাকার বিখ্যাত একটা হসপিটাল রয়েছে ল্যাব-8, একটি আধুনিক হাসপাতাল ঢাকা শহরের ধানমন্ডিতে অবস্থিত। সেখানে আমি এক ডাক্তার দেখিয়েছি, তিনি ঢাকার পিজি হসপিটালের ডাক্তার। ডাক্তারটার নাম এক্স্যাক্টলি মনে পড়ছে না, 18 সাল। তো আমার পিঠে প্রচণ্ড ব্যথা ছিল, আমি ব্যথা নিয়ে গেছি। তিনি অর্থোপেডিক্স ডাক্তার, পিজি হাসপাতাল, শাহবাগের যে পিজি হাসপাতাল রয়েছে সেখানকার ডাক্তার। তো আমি তাকে দেখিয়েছি, একটা বড় ফিস দিয়েছি। ফিস দেওয়ার পরে তিনি আমাকে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করিয়েছি, ল্যাব-8 থেকে পরীক্ষা করে তাকে দেখিয়েছি। আমার একটা পরীক্ষায় উল্লেখ করা হয়েছে স্পাইন টিবি, কয়েকটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা রিপোর্টে এসছে স্পাইন টিবি। কিন্তু ডাক্তার সাহেব কীভাবে যে রিপোর্টটা দেখেছেন আমি জানি না, সে রিপোর্টে আমার প্রচণ্ড পরিমাণ একটা ক্ষতি করে দিয়েছেন। তিনি আমার পিঠে ব্যথার বড়ি দিয়েছেন, আমার পিঠের ব্যথার জন্য ব্যথার ঔষধ দিয়েছেন, আর দিয়েছেন ব্যায়াম। আমাদের ঢাকার অর্থোপেডিক্স ডাক্তার, তাহলে বাংলাদেশে ডাক্তারের আস্থা থাকবে কীভাবে? আমার হয়েছে স্পাইন টিবি, আমি যাচ্ছি মরে ব্যথার চোটে। এবার আমি বাসায় এসে যখন সেই ব্যথার ওষুধ খেয়েছি, সেই ব্যথার ওষুধ খাওয়ার পরে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আমি উঠতে পারি না, হাঁটতে পারি না, 24 ঘন্টা আমার সারা পিঠ ব্যথা ব্যথা ব্যথা। মেরুদণ্ডে আমার স্পাইন টিবি হয়েছে, যক্ষা হয়েছে মেরুদণ্ডে। তো রিপোর্টেও এসেছে, অথচ ডাক্তার সেটা দেখে আমাকে ঔষধ দিতে পারলো না। পরবর্তীতে আমার অবস্থা মারাত্মক খারাপ লেভেলে চলে গেল। আমি তখন ঢাকার পপুলার হসপিটালে ভর্তি হলাম তখন আবার সেখানে আমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেখে আমাকে সেখানকার ডক্টর, ভদ্রলোক হিন্দু ছিলেন, নারায়ণ চন্দ্র কুণ্ডু, ভদ্রলোক হিন্দু মানুষ, উনি আমাকে একটা এমআরআই দিলেন এবং এমআরআই পরীক্ষায় ধরা পড়লো স্পাইন টিবি D6, 7, 8। তিনটা, ডাক্তাররা ভালো বুঝবেন, স্পাইনের 3টা কর্টেজের উপরে এই টিবিটা হয়েছে, আর অবস্থা খুবই খারাপ। তো তিনি সাথে সাথে আমাকে বললেন যে এনাকে ভর্তি করতে হবে, পপুলারে ভর্তি করলে প্রচুর খরচ, তো তাহলে আপনারা কাজ করেন সরকারি কোনো হসপিটালে ভর্তি করেন। তো তখন আমাকে শ্যামলী টিবি হাসপাতাল রয়েছে, খুবই ভালো আধুনিক একটি হাসপাতাল, সেখানে আমি 24 দিন ভর্তি হয়েছিলাম 2018 সাল। তো ডিয়ার ভিউয়ার্স, ডাক্তার যদি ল্যাবরেটরি ডাক্তার যদি প্রথমেই আমার রোগ শনাক্ত করতে পারতো, তাহলে কিন্তু আমি সুস্থ হয়ে যেতাম দ্রুত। তিনি আমাকে আরও ব্যথার ওষুধ খাইয়ে আমাকে একদম কাইল করে ফেলেছিল। এই হলো আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। কারণ তাদের পিছনে একের পর এক রুগী থাকে, বাংলাদেশ জনবহুল দেশ, এখানে রুগীর অভাব নাই। ডাক্তাররা শুধু টাকা ইনকাম করতে চায়, টাকা টাকা টাকা, প্রকৃত সেবা কেউ দিতে চায় না। আর আমরা বাংলাদেশিরা তো আসলে ভালো চিকিৎসা চাই। ভালো চিকিৎসা বলতে যারা সাধারণ ঘরের মানুষ, তারা ভালো চিকিৎসা, ভারত ছাড়া তো আমাদের আর নির্ভরযোগ্য কোনো জায়গা নাই, কারণ আমরা সাধারণ, আমাদের প্রচুর টাকা নাই। যেমন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম সম্প্রতি লন্ডনে গেছেন তার চিকিৎসার জন্য, তার প্রচুর টাকা আছে, তার ছেলের টাকা আছে, তারা লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, পৃথিবীর উন্নত দেশে উন্নত জায়গায় চিকিৎসা করাতে পারবেন। কিন্তু আমাদের দেশের যে মেজরিটি পার্সেন্ট সাধারণ মানুষ আছেন, তারা কোথায় যাবেন? বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থা তো আপনাদের বললামই। আমাকে স্পাইন টিবিতে মেরে ফেলাচ্ছিল পিঠের ব্যথার ওষুধ খাইয়ে ডাক্তারটার নাম আমি মনে করতে পারলে আপনাদের বলতাম। ও আবু জাফর ওবায়দুল্লাহ, ডক্টর আবু জাফর ওবায়দুল্লাহ,
উনি পিজি হসপিটালের ডাক্তার, একজন অর্থোপেডিক্স। তিনি আমার এত বড় ক্ষতি করেছেন। আমি চেয়েছিলাম তার বিরুদ্ধে মামলা করতে, ডকুমেন্ট সহ। মামলা হলে মামলা হতো। তিনি কেমন চিকিৎসক যে রিপোর্ট দেখে যদি সঠিক চিকিৎসা না দিতে পারেন, তাহলে আপনার কি করবেন বলেন? এই হলো আমাদের দেশের ডাক্তারের হাল। এই কিছু ডাক্তারের জন্য বাকি ডাক্তারের নাম খারাপ হয়। আর শুধু নাম খারাপই হয় না, আমাদের ডাক্তাররা আসলে সবাই অর্থলোভী। বেশিরভাগ টাকার পরে নির্ভর, টাকার জন্য ডাক্তারি করেন। শুধু টাকা টাকা টাকাই নিয়ে পড়ে থাকেন, কিন্তু এরা সেবা দিতে চান না। এদের পদ্ধতিও ভালো না। আর আমাদের বাংলাদেশে আরও প্রচুর ডাক্তার প্রয়োজন। জনসংখ্যা অনুপাতে আমাদের ডাক্তারের সংখ্যা খুবই কম। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।